একটা খেজুর গাছের সঙ্গে ওনার উটকে বাঁধছে, উটকে বাইদা নিজে একটা গাছের কিনারায় শুয়ে পড়ছে। সকালবেলা যখন কিংবা কোনো রোদ্রের আলো যখন খেজুরের পাতা দিয়া ওনার মুখের উপরে পড়লো, তখন ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে ওনার যে উটটা ছিল সেই উটটা জায়গায় নাই, উটটা গেছে পাশের জমিনে। কোথায়? আমি সম্প্রীতি বুঝাইতেছি যে সম্প্রীতি থাকলে কি হয়, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কেমন মহাব্বত থাকা দরকার, এই ঘটনা থেকে বোঝা যায়, উপলব্ধি করা যায়। উনি তাকায় দেখলেন উটটাকে দেখা যায় না, উটটা পাশের জমিতে খেজুরের চারা বুনছে, ওই বাগানে যায় ঢুকছে। উঠে সেই আর একজন মুসলমানের জন্য কেমন মহাব্বত থাকা দরকার, এই ঘটনা থেকে বোঝা যায়, উপলব্ধি করা যায়। উনি তাকায় দেখলেন উটটাকে দেখা যায় না, উটটা পাশের জমিতে খেজুরের চারা বুনছে, ওই বাগানে যায় ঢুকছে। উঠে সেই খেজুরের বাগানের চারাগুলো নষ্ট করতেছে। এক বৃদ্ধ লাঠি ভর দিয়া দিয়া তারপরে যাইতেছে, দেখতেছে ওনার চারা নষ্ট হইতেছে। উনি ছোট ছোট পাথরের টুকরা উঠে উঠের দিকে নিক্ষেপ করতেছে। একটা চৌকা পাথর উঠের মাথার মধ্যে লাগার কারণে রক্তক্ষরণ হইয়া উটটা মারা যায়। উটটা মারা যাওয়ার পরে বেচারা অপরাধ করে ফেলাইছে, এটা বুঝতে পারছে। কারণ মুসলমান অপরাধ করার পরে নিজের মধ্যে অনুশোচনা আসা চাই, আমি এইটা অপরাধ করছি এটা বুঝা চাই। আর আজকে আমরা অপরাধ করে অপরাধ স্বীকার তো করি না, নিজেকে নিজে যে একটু আল্লাহর কাছে শিখাই দিব, আল্লাহ এটা আসলে আমি অপরাধ করছি, মাফ করে দেন, এটা বলার এখতিয়ার, এটা বলার যোগ্যতা আমাদের নাই। যদি থাকতো তাইলে মুসলমান বেনামাজি হয় কেমনে, মুসলমান বেরোজাদার হয় কেমনে, মুসলমান বেনামাজি হয় কেমনে, মুসলমানের ঘরে সারাক্ষণ টিভির আওয়াজ চলে কেমনে, আছে না নাই? এরপরে বৃদ্ধ ওখানে বসে রয়েছে, যেহেতু আমি ভুল করছি, উটটা কার সে তো অবশ্যই খোঁজ করতে আসবে। ঠিকই দেখা গেল ওই যুবক চলে গেছে, যা দেখে ওই বুড়ায় বসে রয়েছে, উটটা রক্তক্ষরণ হয়ে মারা গেছে। এই বুড়া, আমার এই উটটা কে মারছে বলো, তুমি দেখছো না? কি বলে আমি মারছি। যুবক মানুষ, মুসাফির মানুষ, রাগ কইরা রাগের বসে ওই যুবক হাতের লাঠি দ্বারা বৃদ্ধকে আঘাত করা শুরু করলো। একটা সময় বৃদ্ধ মারা গেছে, বৃদ্ধ মানুষ মরে গেছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা করে আসতেছে, ওই যুবক যেহেতু বৃদ্ধ মারা গেছে, এবার তিনি তো অপরাধী হয়েছে, অপরাধী হয়েছে না? এবার তিনি চিন্তা করে, হায় হায় আমি এটা কি করলাম, একটা মানুষকে মেরে ফেলাইলাম। উনিও এখন ওখানে বসে রয়েছে, উনিও যায় না। বৃদ্ধের সন্তান আসছে, দুই সন্তান আইসা দেখতেছে বাবার লাশ পড়ে রয়েছে, আরো একজন যুবক বের হয়েছে। এই যুবক, তুমি দেখছো আমার বাবাকে কে মারছে? হ্যাঁ, আমি নিজে মেরে ফেলাইছি। এখন দুই ভাইয়ের মাথা কি তখন ঠিক থাকে? আমার আব্বারে কেউ মারছে এটা জানার পরে, সেই খুনিকে পাশে পাওয়ার পরে আমার অবস্থা কেমন হওয়ার দরকার? দুই যুবক যেহেতু ইসলামী শরিয়া আইনে দেশ পরিচালিত হচ্ছে, চাইলে আইন হাতে তুইলা নিতে পারে না। তিনি বললেন, চলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলে, চলো মদিনায়, তিনি যেই ফয়সালা দিবে সেই ফয়সালা মাইনা নিব। যুবককে নিয়ে তারা রওনা করলেন আমিরুল মুমিনিনের দরবারে। সেখানে পৌঁছার পরে কারগুজারি শোনানো হলো। কারগুজারি শুনা আমিরুল মুমিনিন বলে, যুবক তোমার উট মারা গেছে, তোমার উটের বদলে উট দিয়ে ধৃত হয়ে যাইতো, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, কানের বদলে কান, আর জানের বদলে জান। যেহেতু তুমি তাকে হত্যা করে ফেলেছো, তোমাকেও শিরচ্ছেদ করা হবে, তোমাকেও হত্যা করে এই দুই ভাইয়ের বিচারের রায় দেওয়া হবে। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন আমি একটু সময় আপনার কাছে চাই। আমি এক ইহুদির থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম ব্যবসার ক্ষেত্রে, ওই ইহুদির ঋণটা যদি আদায় কইরা মইরা যাই, ওই সারাটা জীবন ওই ইহুদি মুসলমানদের গালি দিবে, আমার উদ্ধারের খেয়ান উদ্ধার বইলা গালি দিবে। আমাকে যদি একটু সময় দিতেন। আমিরুল মুমিনিন বলে, এই মদিনায় তোমার কি পরিচিত কেউ আছে নাকি, তার জিম্মেদার বানাইয়া যাইলে তোমার ছুরি দেওয়া যাবে, কারণ এই মুহূর্তে তোমার সঙ্গে কাউকে দিয়ে দেওয়া যাবে না, তাহলে তুমি যে ফেরত আসবা এর কোনো গ্যারান্টি নাই। আর যাদেরকে দিব তাদেরকেও তো হত্যা করে ফেলাইতে বলো, তাহলে জোড়া খুনের আসামি হয়ে যাইবা। সুতরাং তোমার যদি কোনো জিম্মাদার দিয়ে যাইতে পারো তাহলে তোমাকে সময় দেওয়া হবে। হ্যাঁ, এটা ইসলামী আইন, ইসলামী রাষ্ট্রের আইন। বলতেছে আমিরুল মুমিনিন আমি মুসাফির মানুষ, এই মদিনায় আমার ভাই নাই, যদি ভাই থাকতো ভাইরে আমি আমার জিম্মাদার বানাইয়া দিয়ে যাইতাম, আমার বাবা থাকলে তারে জিম্মাদার বানাইয়া দিয়ে যাইতাম, আমার মা থাকলে তারে আমি জিম্মাদার বানাইয়া দিয়ে যাইতাম। সুতরাং আমার কোনো জিম্মাদার নাই, আপনি ফাঁসি কার্যকর করেন, হত্যা কার্যকর করে ফেলান। আমিরুল মুমিনিন ফাঁসির রায় দেয়া ফেলাইবে, হত্যার রায় দেয়া ফেলাইবে, এমনি সময় পিছন দিক দিয়ে একজনের হাত তুলছে, একজন সাহাবী। ওই যে
আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, যিনি নিজের জীবনটা আল্লাহর হাবিবের প্রেমে সইপা দিছে। আল্লাহর হাবিবের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর সুযোগ পর্যন্ত পায় নাই। হযরতে আবু যার গিফারি খাদেমে খৈরুল বাশার, খেদমতু মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। যে আল্লাহর হাবিবের খেদমত করতে করতে একটা ঘর বানাইতে পারে না। হাত তুলছে, আমিরুল মুমিনিন, আমি আমার এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমার ভাইয়ের সময় দেয়া হোক, যদি আমার ভাই যথা সময় না আসে তাইলে আপনি আমার মৃত্যু কার্যকর করে ফেলাইবেন। আমিরুল মুমিনিন, এই ভাইয়ের সাথে আমার রক্তের বন্ধনের দরকার নাই। আল্লাহর হাবিব বলছে, আল মুসলিম আফুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুতরাং আমিরুল মুমিনিন, আমি বিশ্বাস করি আমার এই ভাইয়ের সাথে আমার কোরআনের সম্পর্ক, আমার এই ভাইয়ের সাথে আমার মহাব্বতের সম্পর্ক, ইসলামের সম্পর্ক। সুতরাং আমি তার জিম্মাদার হয়ে গেলাম। জিম্মাদার হইয়া এবার ওই ভাইকে ছুটি দেওয়া হইল, তিনি চলে গেলেন। লম্বা ঘটনা। ওইদিকে ঋণ শোধ কইরা আমিরুল মুমিনিন সময় দিয়া দিল, যাও যুবক, আগামী আরবি মাসের প্রথম জুমায় তুমি মসজিদে নববীর মধ্যে আসবা। বাদীদেরকে বলে দিলেন তোমরাও আসবা। ওই প্রথম জুমায়, আরবি মাসের প্রথম জুমায় তোমাদের বাবা হত্যার বিচার করা হবে। আবু যার গিফারি বললেন, আবু যার গিফারি যাও, এই দিন তুমি উপস্থিত হইবা। ঠিক যখন আরবি মাসের প্রথম জুমার ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা আমিরুল মুমিনিন নামাজের মুসাল্লায় বসা, দুই বাদী দাঁড়ায় গেছে, আমাদের বাবা হত্যার বিচার চাই। এখনো পর্যন্ত মদিনার মধ্যে সেই আসামিও আসে নাই, জিম্মাদারও আসে নাই। অমনি বললেন, যাও জিম্মাদারের চিঠি লেখো। আবু যার গিফারির চিঠি লেখা হলো। আবু যার গিফারি মদিনা শরীফে চলে আসছে। জল্লাদকে আদেশ করা হলো, ও জল্লাদ, যাও যাও আবু যার গিফারির মৃত্যু কার্যকর করো, মৃত্যুদণ্ড কার্যকর করো। জল্লাদ পাও বাড়ায় যাবে তো যায় না, কারণ এটা তো নির্দোষ মানুষ। আবু যার গিফারি কোনো দোষ আছে? সে কি জিম্মেদার, মুসলমান ভাইয়ের দায়ভার নিছে, কিন্তু এখন ভাই না আসার কারণে যেহেতু শরীয়তের রায় হয়েছে, তাকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদের চোখ বায়া বায়া পানি পড়ে। এই কাঠগড়ে আজ পর্যন্ত যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কোনো এই রকমের মানুষকে ফাঁসি দেওয়া হয় নাই। কারণ আবু যার গিফারি সাধারণ কোন সাহাবী নয়, যাকে আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে। সমস্ত আসমানের ফেরেশতারা আবু যার গিফারিরে চিনে, পড়েন সুবহানাল্লাহ। দুই কারণে, কয় কারণে? দুই কারণে বলছিলাম না। এক নম্বর, লিসিগরি আলা নাফসিহি, এক নম্বর কারণ হলো আবু যার গিফারি সব সময় নিজের নিজে ছোট মনে করে, সব সময় নিজের নিজে ছোট মনে করে। আমার থেকে মনে হয় গুনাহগার দুনিয়াতে আর কেউ নাই, এক নাম্বার। দুই নাম্বার, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতু ইখলাস। দুই নাম্বার কারণ, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ইখলাস এত বেশি তেলাওয়াত করেছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমল নামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ লিখে দেয়। এই জন্য আবু যার গিফারি এত বেশি পরিমাণে সূরা ইখলাস পড়তো যে তার আমল নামায় এত বেশি কোরআনুল কারীমের খতমের সওয়াব, যা অন্য কোন সাহাবীদের আমল নামায় নাই। এই দুই কারণে আসমানের সকল ফেরেশতারা আবু যার গিফারিরে চিনে। আবু যার গিফারিকে ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। মদিনা শরীফের সবাই কান্দে। অমনি একজন যুবক ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করেন। ওই দূরে তাকায় দেখেন কে যেন বালু ঝড় তুইলা মদিনার দিকে ছুইটা আসতেছে পাগলের মতো। আমিরুল মুমিনিন বলল, এ জল্লাদ, একটু থামো, দেখি কে আসে। অমনি ওই ঘোড়া চালায়া ওই যুবক আসতেছিলেন, আইসা ঘোড়া থেকে নাইমা তারপরে বলে, হুজুর, আমার ঘোড়ার জিম কোষ নষ্ট হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল, পরিচিতির ভুলে যাওয়ার কারণে আমার আসতে একটু সময় হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, খুনের বোঝা মাথায় নিয়ে কবরে যেতে চাই না, এই জন্য পবিত্র হইয়া কবরে যেতে চাই বইলা 350 মাইল ঘোড়া দৌড়ে তারপরে আপনার কাছে আসছি। আমিরুল মুমিনিন, আমার ভাইরে নামায়া দেন, আমার ভাইয়ের জায়গায় আমার গলায় আপনি ফাঁসির রশিটা দিয়ে দেন। আপনি আমিরুল মুমিনিন ডাক দেয়া বলা, যুবক,
যে যুবকটা 350 মাইল ঘোড়া চালায় আর নিজে পবিত্র হওয়ার জন্য মদিনায় আসতে পারে, তার গলার মধ্যে ছুরি চালায় তারে পবিত্র করার দরকার নাই। আমার আল্লাহ তাআলা তো তাকে অনেক আগেই পবিত্র বানায়া দিছে। হ্যাঁ, এই জন্য গুনার থেকে মাপ চাওয়ার জন্য আপনার হাত উঠে কান্নার দরকার নাই। যদি দিলেও বলতে পারেন, আল্লাহ এই অন্যায়টা করছি, মালিক আপনি মাফ করে দেন। কেউ জানে না, আপনি জানেন। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কেউ জানে না, আপনি মাফ করে দেন। ওই যে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ দোয়া করতেছিলেন, মুসা বৃষ্টি নাই মিশরের মধ্যে, তমনি আল্লাহ বলছে, এই তোমার ওই মজলিসের মধ্যে একটা জেনাখোর আছে, ওই জেনাখোর না উঠাইলে বৃষ্টি হবে না। এবার আল্লাহর নবী মুসা রাগ সুরে বলছে, এই মজলিসের মধ্যে একটা জেনাখোর আছে, কে? ওঠ, তুই না ওঠা পর্যন্ত বৃষ্টি হবে না। মুসা নবী রাগী ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি যখন রাগ করতেন তার এই টুপি ছিদ্র হইয়া চুল বাইর হয়ে যেত, এত রাগী। আজরাইলের একটা থাপ্পড় মারছিল, আপনারা জানেন না? বাপ হাত দিয়া ডান গালের মধ্যে, বলে ডান চোখটা সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেছে। আবার আল্লাহ তাআলা দিয়ে দিছে। এত রাগী নবী যখন এই রাগের সুরে বলছে যিনি জেনাখোর, সে কি তার মনের মধ্যে ডাক দিছে না? চোরের মনে পুলিশ পুলিশ। আবু যার গেফার ওই জেনাখোর ওখানে বসে বসে কান্না শুরু করছে, হাত তুলে নাই, বসে বসে কাঁদতেছে, আল্লাহ আমি যদি এখন এখান থেকে উঠে যাই তাহলে সমাজের সবাই আমার জেনাখোর বইলা চিনে ফেলাইবে। মালিক আমি যদি এখন কান্নাও করি তাও মানুষ আমারে বুঝে ফেলাইবে যে এটা কান্দে কেন, এটাই জিনাখোর। কানতেও পারে না, উঠতেও পারে না। এবার দিলে কালেকশন লাগাইছে, দিলে। ও রব্বুল আলামিন, আমি যে গুনাহটা করছি আপনি জানেন আর আমি জানি, যার সাথে গুনাহটা সংগঠিত হয়েছে সে জানে। ও আল্লাহ, দুনিয়ার আর কেউ জানে না। আজকে যদি দুনিয়ার মানুষেরা আপনি জানায় আমারে লজ্জিত করেন, মালিক বলেন না আপনি সারা যাওয়ার আর জায়গা কই। এই দিলে কালেকশন লাগাই দিছে, চোখেও পানি নাই, হাতও উঠায় নাই। আমি আল্লাহ তাআলা দোয়া ছাড়াই বৃষ্টি শুরু করে দিছি। মুসা ডাক দিছে, আল্লাহ আপনি না কইলেন যে জিনাখোর না উঠলে বৃষ্টি হবে না, তো এখন তো দোয়াই করলাম না, বৃষ্টি হইলো কেন? মুসা, যার জন্য বৃষ্টি দেব না বলছিলাম তার জন্যই বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে ক্ষমা চাওয়ার দরকার নাই। আপনি দিলেও যদি দিলের সমস্ত গুনার কথা স্মরণ করে, গোপন গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আল্লাহ মাফ করে দেয়। আমিরুল মুমিনিন বললেন, শোনো যুবক, যেহেতু শরীয়তের আইন হয়েছে সুতরাং তোমাকে তো ফাঁসি নিতেই হবে, মৃত্যুদণ্ড তোমাকে দিতেই হবে। সমস্ত মদিনার মানুষগুলো কান্না করতেছে। এমনি সময় পিছন দিক দিয়া দুইজন যুবক আবার হাত জাগায় দিছে, আমিরুল মুমিনিন নতুন কইরা আপনি আইন প্রণয়ন করেন। আমরা ওই দুই যুবক যারা বাবা হত্যার বিচার আপনার কাছে দিয়েছিলাম, কিন্তু আমিরুল মুমিনিন এতক্ষণ পর্যন্ত, এত মাস এত দিন অপেক্ষার পরে আমরা বুঝতে পারলাম আসলে আমার এই মুসলমান ভাই আমার বাবাকে নিজ ইচ্ছা কইরা মাইরা ফালায় নাই, রাগের মাথায় বাড়ি দিছে, হয়তো বা মারা গেছে। সুতরাং আমরা বাবা হত্যার এই প্রতিশোধ ভুলে গেলাম, আমরা বাবা হত্যার বিচার উঠে নিলাম। ভাইরে ওই জায়গা থেকে নামায়া দেন, আপন ভাই বানায়া বাড়িতে নিয়ে যায়।